বিসমিল্লাহির রহমানির রহিম। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ এবং জমিনের মধ্যে এমন কি কেউ আছে ইল্লা আতির রহমানি আবদা, যে দয়াময় নিকটে বান্দা রূপে আসবে না। এমন কোন বান্দা বান্দী আছে যে কিয়ামতের মাঠে উপস্থিত হবে না? অবশ্যই তাদেরকে উপস্থিত হতে হবে। তাহলে এই দুনিয়ার জন্য আমি কি এত পাবো? প্রত্যেককেই এই আসমান জমিনে যারা আছেন প্রত্যেককেই আল্লাহ এখানে উপস্থিত হয়ে যাবে। এমন কি কেউ আছে যে তার দয়ার রহমতের নিকটে বান্দা রূপে আসবে না? প্রত্যেককে আসতে হবে। তাই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে একটু ছেড়ে দিয়েছেন, একটু পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছেন, যে দুনিয়ার মধ্যে থেকে তোমরা ঘুরে ফিরে ইনকাম করে আমার জান্নাত জাহান্নাম সেই জান্নাতে তোমরা আসবা। কিন্তু আমরা দুনিয়ার ভিতরে এমন ইনকাম করতেছি যে ইনকামের কারণে আল্লাহ তাআলা মনে আমার জান্নাত দিতে পারেন। আমাদের যে অবস্থা, যে আমলে আপনার খারাপ, তা জান্নাত আশা করা যায় না। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। তিনি তাদেরকে পরিবেশন করে রেখেছেন। পৃথিবীর মধ্যে যে সকল মানুষগুলো আছেন সকল মানুষকে আল্লাহ তাআলা পরিবেশন করে রেখেছেন। ওয়া আদ্দাহুম আদ্দা, এবং সবকিছুই পড়ায় গুণায় গুণে হিসাব করিয়াছেন। পৃথিবীর মধ্যে যা কিছু আছে আল্লাহ তাআলা সব কিছুই পড়ায় গুণায় কিভাবে হিসাব নেবেন। তাদেরকে আমাকে দিবেন দুইজন লেখক আল্লাহ তাআলা রেখে দিয়েছেন প্রত্যেক বান্দার কাছে। আমি ভালো কাজ করি, খারাপ কাজ করি, প্রত্যেকের হিসাব কিন্তু করা হয়। তাহলে আমার গুনাহ কি করে করি বলেন? আমি গুনাহের কাছে কিভাবে যাই? যে আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকটি বিষয় আমি পড়াই কোথায় করে রাখতেছি। এই রাখা কারণ এই কিয়ামতের মাঠে প্রত্যেক বান্দা বান্দীকে হিসাব না হবে, কারোর সাথে কোনো জুলুম করা হবে না। দুনিয়াতে কারো ঘুষ দিয়ে টাকা দিয়ে তাকে ছাড় দেওয়া যায়, ছেড়ে দেওয়া যায়। কেউ হত্যা করছে, হত্যা করার জেল হয়ে গেছে, টাকা দিয়ে আমার জেল থেকে বেরিয়ে আসে। কিন্তু আল্লাহ দরবারে যদি একটু আসামি হয়ে যায়, সেখান থেকে কোনো ছাড় উপায় আছে বলে? কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলেন কোন আয়াতে, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিবসে এদের সবাইকে নিঃসঙ্গ একাকী অবস্থায় আল্লাহ তাআলার নিকটে আসিবে। প্রত্যেক বান্দা বান্দী আল্লাহ তাআলার নিকটে উপস্থিত হয়ে একাকী নিঃসঙ্গ অবস্থায়। দুনিয়াতে কত বন্ধু দেখি, দুনিয়াতে কত পাওয়ার লোক দেখছি, কত নেতা দেখেছি, কত ক্ষমতাবান, কত নেতা, কত পাওয়ার, কত বন্ধু আছে সঙ্গে। কিন্তু আল্লাহ তাআলা ওখানে একা একাই আপনাকে উপস্থিত হতে হবে, কেউ নাই আপনাকে রক্ষা করার। কিন্তু তাহলে দুনিয়া এত পাওয়ার, এত ক্ষমতা কি লাভ বলে? যদি আমি আমার আমলটা যদি আখিরাতকে না করতে পারি, দুনিয়াকে নিয়ে চলে যাই, তাহলে আল্লাহ তাআলার সাথে কঠিন অবস্থা দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন ক্বারন। তোমরা তাকিয়ে দেখো, আপনি জানতে পারো বহু জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, বিনাশ করেছি। এমন বিনাশ করেছি তাদের কথা তোমরা অনেকেই শুনেছো, ফিরআউন, নমরুদ। আজ জাতি সামুদ জাতির কথা শুনেছি আমরা কোরআন থেকে। তার কত ক্ষমতা, কত পাওয়ার ছিল। আজ জাতি সামুদ জাতি কত ক্ষমতাবান ছিল, কিন্তু তারা আজ কোথায়? ফিরআউনের কথা আমরা শুনি, সে ফিরআউন আজ কোথায়? কত ক্ষমতা, কত পাওয়ার দেখিয়েছে, রং তৈরি করে গেছিলেন, কিন্তু আজ তার কথা শুনে কি আমরা বলেন? তাহলে এই দুনিয়ার ভিতরে যা কিছু আমরা করতেছি একেবারে কি অস্থায়ী? কোনো স্থায়ী না। তাহলে আমার স্থায়ী আখিরাত, আমার সেটাই আমার